ভারতের অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তর, পাকিস্তানের অর্থনীতির প্রায় 10 গুণ বেশি। ফলে সামরিক বাহিনীর জন্য টাকা কোনো সমস্যা নয়। তবে ভারতের প্রতিরক্ষা ব্যয় এখনও মোট দেশজ উৎপাদনের 2% কম। সামরিক বিশ্লেষকদের মতে তা যথেষ্ট নয়। সরকারকে দেশের বিশাল জনগণের অন্যান্য প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিতে হচ্ছে। 2020 সালের চীনের সঙ্গে সংঘাতের পর 4 বছরের জন্য ভারতকে সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন রাখতে হয়েছে। এর ফলে আধুনিকীকরণ প্রচেষ্টা ব্যয়বহুল হয়ে উঠেছে। আরেকটি বড় বাধা ছিল ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে অস্ত্র আসা বিলম্বিত করেছে। গত 5 বছরে ইউক্রেনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক। পাকিস্তান ছিল 5ম স্থানে। রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, কিন্তু গত 5 বছরে ভারতের রাশিয়া থেকে কেনাকাটা প্রায় 20% কমেছে। ভারত এখন বেশি ঝুঁকছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়া থেকে কেনা 5টি S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে 3টি মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে এই মিসাইল কেনায় কড়া আপত্তি জানিয়েছিল। ফ্রান্স থেকে কেনা 36টি রাফালের যুদ্ধ বিমান ইতিমধ্যে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। আরও 26টি কেনার পরিকল্পনা রয়েছে। ভারত নিজস্বভাবে তৈরি প্রচুর সংখ্যক যুদ্ধজাহাজও মোতায়েন করছে।